হবেই তো, অসত্য কথার উপর বেস করে যদি কোনো কেস হয় তো তা তো এক্সপোজ হবেই। আমাদের সেই সময়তেও ইডি বলেছিল যে কোনো কিছু, কোনো নথি, কোনো কিছু কনফিসকেট করা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী নাটক করতে করতে, উনি নাটক করতে একটু ভালোই বাসেন, আর্টিস্ট মানুষ, শিল্পী মানুষ, তাই জন্য উনি গিয়ে নাটক করেছিলেন এটা আমার পার্টি অফিস, আমার পার্টি অফিস থেকে সমস্ত কিছু নথি দিয়ে নিয়েছে, এটা একটা চক্রান্ত। আজকে এক্সপোজ হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। করুন, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় সব টাকা খরচা করে বড় বড় আইনজীবীদের ভাড়া করে আদালতে যান, থাপ্পড় খান, একবার এই গালে একবার ওই গালে, আর 3টে মাস আপনি এক্সপোজড। বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি যে নাটকগুলো করছেন সেটা কেন করছেন। 2026-এ বাংলার মানুষ তার ডিসিশন দেখাবে, দেবে। উনি দুর্গাপুরের ওই মেয়েটির পাশে দাঁড়াননি, উনি কোনো অত্যাচারিত ব্যক্তির পাশে দাঁড়ান না, উনি যারা কোরাপ্ট তাদের পাশে দাঁড়ান। উনি বললেন ইডি নাকি ওনার পার্টি অফিস থেকে সবকিছু নাকি চুরি করেছে, সব ডেটা চুরি করেছে। লাখ লাখ মুখে থাপ্পড় পেলেন তো। আজকে আদালত তো আপনাকে থাপ্পড়টা দিলেন। আমাদের টাকা খরচা হচ্ছে, ট্যাক্স পেয়ারের টাকা খরচা করে এক একটি দামি দামি আইনজীবী তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে করছেন, ইন্ডাক্ট করছেন, কিন্তু লাভের লাভ এটাই হলো যে বাংলার মানুষ বুঝলো যে এবারও আপনি নাটক করেছেন, অসত্য কথা বলেছেন, এবং ওখানে গিয়ে আপনি বলছেন আমি টিএমসির চেয়ারওম্যান হিসেবে গেছি, কিন্তু আপনার সঙ্গে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি, মানে আপনি না, মানে পার্টি, প্রশাসন, পুলিশ সব এক করে দিয়েছে, সব ঘেটে এক এক কাজ। তবে শাস্তি আপনাকে পেতেই হবে, কারণ সরকারি একটা রেড চলছে, আপনি সেখানে গিয়ে নাটক করবেন, ফাইল নিয়ে চলে আসবেন, সে তো মানা যায় না, তাই না? ইউ আর नॉट अबव द लॉ ममता बनर्जी, यू विल बी पनिश। कौन है ये आपको देखना है। यही नेता जो आज जाके वीडियो ऑफिस में तोड़फोड़ कर रहे हैं, आज वो नेता पीएफआई का मंच में, जो एक बैंड ऑर्गेनाइजेशन है, उसका मंच में वक्तृता देते हैं और उसका कोई पनिशमेंट नहीं होता है। होगा कैसे? क्योंकि ममता बनर्जी तो ये सरकार चला रहे जामात का पैसा से, जामात का समर्थन से। आज बांग्लादेश में जो मौलवादी शक्ति चल रहे, उसका समर्थन ये पश्चिम बंगाल में चल रहे। पाकिस्तान जो बोले ममता बनर्जी हम लोग को समर्थन देता है। आज जो ममता बनर्जी किए थे विधानसभा में तोड़फोड़, वही उनका विधायक कर रहे। और क्यों कर रहे, ये तो बहुत साफ है। वो लोग नहीं चाहता है कि एसआईआर हो, वो लोग नहीं चाहता है कि रोहिंगा, बांग्लादेशी, मृत वोटर, डुप्लीकेट वोटर, शिफ्टेड वोटर, इसको काटा जाए। वो लोग चाहते हैं कि वो लोग रहे और ये नाम इस्तेमाल करके वो लोग हर इलेक्शन में ईवीएम में ये कर वोट देकर उन लोग जीते। ये बात नहीं होगा। सीआई पूरा ठहर ले दिया। जो हमारे वोटर नहीं है, जो मृत है, जो हमारा दूसरा देश का है, वो हमारे वोट देने का अधिकार उसको नहीं है, नाम काटा जाएगा। इसीलिए ये सब हो रहा नाटक।